কাশ্মীরে যেভাবে পাথরবাজি হয়, শামশেরগঞ্জ বা মোথাবাড়িতে যেভাবে পাথরবাজি হয়েছে, ঠিক তেমন ভাবেই পাথরবাজি হয়েছে উত্তরবঙ্গের খগেন মুর্মুর উপর। এর পেছনে জঙ্গিদের মদত রয়েছে উল্লেখ করেন শ্রীরূপা মিত্র। শাসক দলের প্রশ্রয়ে বারবারন্ত হয়েছে এই এলাকায়। খগেন মুর্মুর আক্রান্তের ঘটনার জন্য সিবিআই ও এনআইএ দিয়ে তদন্তের দাবি জানালেন বিজেপির ইংলিশ বাজারের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। মন্ত্রী তিনি এখনো পর্যন্ত তাদের অ্যারেস্ট করেননি কেন? এবং পুলিশের উর্দি পরে যারা দাঁড়িয়েছিল কোনায়, তারা কারা? তারা কি পুলিশ, প্রকৃত পুলিশ, না তারা পুলিশের উর্দি পরে তারা ইমপারসোনেট করছিলেন? তাদেরকে ধরতে হবে। তাদেরকে কেন অ্যারেস্ট করা হয়নি? তারা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন? সে পুলিশই হোক আর পুলিশের উর্দি পরে কোনো দুষ্কৃতী হোক, যারা ওখানে দাঁড়িয়েছিলেন। এবং সেই সঙ্গে আজকে যারা এই কার্য করেছেন, যারা এভাবে পাথর মেরেছেন, এই পাথরবাজির পেছনে মাস্টার মাইন্ড কে? কে ঢুকেছে? কাকে প্ল্যান করা হয়েছে? কালকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্যের ভিজিট ছিল, সেই জন্য মাননীয় খগেনদা গিয়েছেন। উনি আগে থেকে কোনো পাবলিসাইজ করে যাননি যে খগেন মুর্মু ওখানে যাচ্ছেন। এটা খগেন মুর্মুর প্রোগ্রাম ছিল না, এটা মাননীয় রাজ্য সভাপতির প্রোগ্রাম ছিল। সেখানে তিনি বিভিন্ন বিধায়ক, বিভিন্ন উত্তরবঙ্গের সাংসদদেরকে যোগদান করতে বলেছিলেন এবং মাননীয় সাংসদ খগেন মুর্মু তিনি সেখানে কেবলমাত্র সামাজিক সহায়তা করার জন্য, মানুষকে সহায়তা করার জন্য, গরিব মানুষকে যারা জলমগ্ন হয়েছেন তার জন্য তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তাহলে কে আছে তার পেছনে মাস্টার মাইন্ড? যারা আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে, সম্মানীয় খগেন মুর্মু থেকে শুরু করে, আমাদের মনোজ ওরাও থেকে শুরু করে, আমাদের শঙ্কর ঘোষ পর্যন্ত যারা অ্যাটাক করার জন্য একদম মারমুখী হয়েছিলেন, তারা কারা? এই প্রশ্ন আজকে আমাদের সামনে আসছে এবং তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না? যদি অ্যারেস্ট করা হলোই না, তাহলে আমার খগেনদা আমার কলিগ এবং আমি মালদা উত্তর থেকে উনি কন্টেস্ট করেন, মাত্রা দক্ষিণ থেকে আমি করি। আমি প্রত্যেক বছর ওনাকে ভাইফোঁটা দিই। আমি ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে সিবিআই ডিমান্ড করছি। আজকে সিবিআই এবং এনআইএ এর হাতে এই তদন্ত তুলে দিতে হবে যে একজন সাংসদকে এভাবে মারার অধিকার কার আছে, এবং শুধু মারার অধিকার নয়, মারার সাহসটা কি করে হলো? কোথা থেকে তারা এখানে ঢুকেছে? কোথা থেকে তাদেরকে ইম্পোর্ট করা হয়েছে? তারা কারা? এবং এর পেছনে তৃণমূলের মাস্টার মাইন্ড কে আছে? দুষ্কৃতী কে আছে? কেননা আমরা বারবার ওই এলাকাগুলোতে দেখেছি তৃণমূল বিজেপির লড়াই হয় এবং তাদের মাস্টার মাইন্ড চিহ্নিত। তাদেরকে আমরা বিধানসভাতেও দেখেছি। আজকে তারা কোথায়? এবং সেই সঙ্গে আমি জানতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো পুলিশ মন্ত্রী, আপনার রাজ্যের সান অফ দ্য সয়েল কি মাননীয় খগেনদা নন? উনি কি অন্য জায়গা থেকে এসেছেন? উনি কি মারাঠি, না উনি তামিল, না উনি দিল্লির মানুষ? উনি তো আমাদের পশ্চিম বাংলায় দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 40 বছর ধরে উনি রাজনীতি করছেন, মানুষের সেবা করছেন। এবং উনি আজকে বিজেপির সাংসদ হয়েছে বলে আপনি বলছেন একটা ইনসিডেন্ট হয়েছিল। হোয়াট ইউ মিন বাই অ্যান ইনসিডেন্ট? একটা ইনসিডেন্টের মানে কি? একজন সাংসদকে আপনি সম্বোধন না করে, তাকে অনারেবল না বলে, তাকে আপনি একটা ইনসিডেন্টে কনভার্ট করে দিচ্ছেন। অর্থাৎ একজন সাংসদ বা বিধায়ক, তার জীবন যদি বিপন্ন হয়, তাহলে সেটাকে আপনি একটা ইনসিডেন্ট বলে আখ্যা দেবেন? এই হচ্ছে আপনার মার্জিত পলিটিক্স, এই হচ্ছে আপনার রাজনীতি। আর আপনি জেনে রাখুন, আপনার জেলা সভাপতি এবং যিনি একজন বিধায়ক আমাদের মালদা জেলার, তিনি দিন দোহারে প্রতিদিন স্টেজে উঠে উনি আমাদেরকে নিন্দা করেছেন এবং দিন দোহারে উনি বলেছেন যে ফিজিক্যাল অ্যাটাকের ইঙ্গিত দিয়েছেন আমাদের বিধায়ক এবং সাংসদদের উপরে, এবং তা সত্ত্বেও আপনি কোনো অ্যাকশন নেননি। অর্থাৎ আপনি চান যে এই ধরনের গুন্ডাগার্দি নিয়ে আপনি এই রাজ্য চালাবেন। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আজকে সমস্ত মালদাবাসী, আজকে মালদা, সারা মালদা আজকে শান্ত হয়ে রয়েছে। প্রত্যেকের মনে আজকে দুঃখের ভাব এবং এক ধরনের শোকের মতো ছায়া নেমে এসেছে যে এ কি হলো? লক্ষ্মী পুজোর দিন আমাদের সাংসদ, একজন আদিবাসী নেতা, যিনি সকলের সঙ্গে ভাইচারা করে কথা বলেন, ওনার স্বভাব, সকলের সঙ্গে বসে উনি চা খান, এরকম একজন ব্যক্তিত্বকে এভাবে মার দাঙ্গা করে মারা হলো। আর আপনি উত্তরবঙ্গ ট্যুর করছেন, তাকে আপনি একবার হসপিটালেও দেখতে গেলেন না? এরকম মানবিক ব্যক্তি আপনি? আমরা আপনার এই অমানবিক আচরণকে সহ্য করব না এবং আপনার এই ফিয়ার পলিটিক্সকে আমরা পরোয়া করি না। আমরা আপনার এই যে ফিয়ার পলিটিক্স করে আপনি আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেন, সেটা আপনি আগে সক্ষম হয়েছেন, 2016-তে সক্ষম হয়েছেন, 19-এ সক্ষম হয়েছেন, 21-এ সক্ষম হয়েছেন, 26-এ আপনি সক্ষম হতে পারবেন না। তাই আপনাকে আমি একজন খগেনদার কলিগ হিসাবে এবং তার ছোট বোন হিসাবে মালদা জেলার সমস্ত জনসাধারণের পক্ষ থেকে আমি নিন্দা করছি এবং আপনাকে অনুরোধ করছি অবিলম্বে
যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করা গেছে, তাদেরকে ইমিডিয়েটলি আপনি অ্যারেস্ট করুন। এবং আপনি যদি অ্যারেস্ট না করেন তাহলে এই কেস সিবিআই এবং এনআইএ কে যেন দেওয়া হয়, তার জন্য আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাব। এবং শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্ট নয়, দরকার হলে আমরা রাষ্ট্রপতি পর্যন্ত যাব। কালকের এই ঘটনার নিন্দা করেছেন আমাদের লোকসভার স্পিকার এবং মাননীয় প্রধানমন্ত্রী খোদ পে খোদ। কেননা এত ব্লাড লস ওনার হয়েছে, ওনার ওই চেহারা, ওনার ওই বিভৎস চেহারা আমরা কেউ ঠিক করে দেখতে পারিনি। এবং আজকে এই অস্থিরতা, পশ্চিমবাংলার এই অস্থিরতার জন্য দায়ী আপনি। খগেনদার যদি কিছু ঘটনা ঘটে যায় তার জন্য দায়ী আপনি। ওনার শরীরে যদি কোনো চোট পার্মানেন্ট থেকে যায় তার জন্য দায়ী থাকবেন আপনি। এবং আপনাকে কিন্তু আমরা এই লিগাল ফ্রেমওয়ার্কের বাইরে যেতে দেব না। আমি জানি এরপরে আপনি আমাকেও কেস দেবেন এই সমস্ত কথা বলার জন্য। আমি জানি কাল থেকে ইন্টারনেট দিয়ে জ্যামার দিয়ে আমার সমস্ত ইন্টারনেট আপনারা বন্ধ করেছেন, আমি জানি আপনারা এগুলো করবেন, কিন্তু এরপরে আর কোনো ভাষা হয় না। যদি রাজনীতি করতে হয় তাহলে এই ভাষায় আমাকে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। অনেক দিন পর্যন্ত আমরা সহ্য করে আসছি, আমরা সহ্য করব না। আমাদের মালদা মুর্শিদাবাদে এই প্রথম দেখলাম যখন মোথাবাড়ি শামশেরগঞ্জ হলো। এবং আমরা কোনোদিন আমরা পশ্চিমবাংলায় স্টোন পেল্টিং যেটা কালকে হলো, পাথর বৃষ্টি, এই পাথর বৃষ্টি কাশ্মীরে হয়, এটা এখানে হয় না। আর মাননীয় শুভেন্দুদা তিনি তার নিজস্ব সোর্স থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তাদের নাম এবং তাদের চিত্রকে মার্কিং করে দিয়েছেন। তারা কে আমি জানতে চাই, তারা কে? এবং তারা নিশ্চিত রূপে এই রাজ্যের রুলিং পার্টির দ্বারা প্ররোচিত, নিশ্চিত রূপে তাদের পেছনে কোনো মাস্টার মাইন্ড আছে। বাইরে কাশ্মীর থেকে লোক এসে বাংলায় হামলা করতে পারে না যদি আপনার রাজত্বে তারা শেল্টার না পায়। তাদেরকে কে শেল্টার দিচ্ছে, কেন শেল্টার দিচ্ছে, নাগরাঘাটায় ঢুকলো কি করে তারা? আমার কাছে এটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং তারা কার বাড়িতে তারা ছিল? ওখানে কোনো হোটেল নেই, গেস্ট হাউস নেই। কার বাড়িতে কে প্রশ্রয় দিয়েছিল, কে সাশ্রয় দিয়েছে তাদেরকে, যাদের মাধ্যমে তারা এসে এইভাবে একটা এত বড় ঘটনা ঘটালো? আজকে খগেনদার যার শরীরের অবস্থা, তার মাথার স্কাল ফ্র্যাকচার হয়ে গেছে, তার নাক ফ্র্যাকচার হয়ে গেছে, তিনি একজন সাংসদ। আপনি বলছেন একটা ইনসিডেন্ট, কালকে আপনি প্রেস কনফারেন্সে বলেছেন এটা একটা ইনসিডেন্ট। দিস ইজ এ ইনসিডেন্ট, দিস ইজ এ ইভেন্ট, this is not an event, this is not an incident, this is where somebody has tried to kill an honorable parliamentarian. And সেই পার্লামেন্টারি ডেমোক্রেসি, দেশের সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যিনি রিপ্রেজেন্ট করছেন মালদার মতো একটা বিশাল জেলা থেকে প্রায় 50 লক্ষ লোকের প্রতিনিধি, তাকে এইভাবে আঘাতগ্রস্ত করেছেন আপনারা। তার প্রাণ নিয়ে টানাটানি চলছে, তাদেরকে দিল্লি নিয়ে যাওয়ার কথা হচ্ছে। আপনার রাজ্যে চিকিৎসা পর্যন্ত তার হবে না যদি আমরা তাকে ফেলে রাখি। আপনারা তাকে আরো তার অবস্থা খারাপ করে দেবেন। এই হচ্ছে আমাদের বাংলার রাজ্যের অবস্থা। আর কিছু বলার আমাদের নেই। বিজেপির সমস্ত ওয়ার্কার, বিজেপির সমস্ত কার্যকর্তারা শকড এন্ড ওভার শকড এবং প্রত্যেকে পথে আছে। কালকে রাত্রি থেকে শুরু হয়েছে আমরা গত দুদিন থেকে ব্যস্ত ছিলাম ত্রাণ সরবরাহ নিয়ে। আমাদের কাছে মেসেজ ছিল পার্টির যে আমরা সেবা কার্যক্রম করব, কারণ আমাদের সেবা পাখোয়ারা চলছিল। সেই সেবা পাখোয়ারার অংশ হিসেবে মাননীয় খগেনদা গেছিলেন যোগদান করতে এবং আমাদেরও সেখানে যাওয়ার কথা, এবং অনেক বিধায়ক যোগদান করেছেন অন্যান্য জায়গা থেকে এসে। আজকে আমাদের এই সেবা পক্ষকালের মধ্যে আমরা ওইটা নিয়ে যখন ব্যস্ত, তখন একটা এরকম বিভৎস ঘটনা ঘটে গেল। কে বলেছে আপনাদেরকে যে বিজেপির প্রত্যেকটি ওয়ার্কার, প্রত্যেকটি লিডার এবং প্রত্যেকটি গ্রাসরুটের কার্যকর্তা তারা ব্যথিত, দুঃখিত এবং সকলে রাস্তায় আছে। যে স্টোন পেল্টিং আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে কোনোদিন করতে দেখিনি। আর যদি যারা করছেন তারা নিশ্চিত রূপে ওয়ে পেয়েছেন। এমনি দুষ্কৃতীরা এমনি ঢোকে না, দুষ্কৃতীরা কারুর মাধ্যমে প্রশ্রয় নিয়ে, কারুর মাথা তার হাত থাকলে পরে তবেই দুষ্কৃতীরা ভেতরে ঢুকতে পারে। কারা তারা, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং ইনভেস্টিগেশন রিপোর্ট এটাকে সর্বসমক্ষে প্রেস কনফারেন্স করে বলতে হবে। কেন একজন জনপ্রতিনিধির ওপর, একটা ছোটখাটো জনপ্রতিনিধি নন, উনি একজন সাংসদ, তার উপরে অ্যাটাক হয়েছে। তার জন্য মমতা ব্যানার্জিকে এই বিষয় নিয়ে অ্যারেস্ট করার পর সূচি দিতে হবে আপনাদের কাছে যে ওরা কারা, কেন করলো, কিভাবে করলো। এই কাজটা আমার নয়, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেই কথাটা আপনাদের বললাম। চাকরি বাজারে চাইলে দ্রুত সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজ যোগাযোগ করুন 9046254705
অথবা 7094625706 এই নম্বরে। BM স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।